আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, বলুন তো, আমাদের সবচেয়ে ভালো বন্ধু কি বা কে? হয়তোবা নানাজন নানা রকম বলবেন। তো আমার হিসেবে আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে এই দুনিয়াতে টাকা। আপনার টাকা আছে, আপনি ভালো ছেলে হতে পারবেন, ভালো ভাই হতে পারবেন, ভালো বাবা হতে পারবেন, ভালো স্বামী হতে পারবেন, ভালো বন্ধু হতে পারবেন। যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি ভালো বাবা, ভালো ছেলে, ভালো স্বামী, ভালো বন্ধু, ভালো ভাই কিছুই হতে পারবেন না। এটাই বাস্তবতা। দেখুন, আপনার টাকা আছে তো আপনার সকল জায়গায় আপনার দাম আছে, সকলেই আপনাকে সম্মান করবে, আপনাকে গুনবে, অর্থাৎ মানবে। আপনার টাকা নাই, আপনি সমাজে মূল্য পাবেন না। আমার অর্থনৈতিক অবস্থা ততটা ভালো না। আমি আমার পরিবার পরিচালনা করতে হিমশিম খাই। আমার সন্তানদেরকে আমি ভালোভাবে ভরণ পোষণ করতে পারি না। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার বাবা মার পাশে ওইভাবে দাঁড়াতে পারি না। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কিছু অসহায় মানুষ আছে। আমার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে আমি আমার মনে চায় তাদের পাশে থাকি, মনে চাওয়া সত্ত্বেও আমি তাদের পাশে থাকতে পারি না। সব মিলিয়ে আমার মনে হয় আমার সার্বিক বিষয় চিন্তা ভাবনা করলে আমি এটাই পাই যে এই দুনিয়াতে সবচেয়ে ভালো বন্ধু অর্থ, টাকা, সম্পদ। তাই আমরা আসুন সকলেই হালাল পথে অর্থ উপার্জন করি। দুনিয়াতে চলতে গেলে অবশ্যই অর্থ দরকার, তাই বেশি থেকে বেশি অর্থ উপার্জন করুন। আর আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বন্ধুদের কাছে ভালো বন্ধু হন, ভালো ছেলে হন, ভালো ভাই হন। তাই বলবো, অবশ্যই অর্থ উপার্জন করবেন, তবে সেটা যেন হয় হালাল পথে অর্থ উপার্জন। কখনো হারাম পথে অর্থ উপার্জন করবেন না। হারামে আরাম দেখা গেলেও প্রকৃতপক্ষে হারামে অশান্তি, কষ্ট, দুঃখ, বেদনাই বেশি। বর্তমান যেটা চলছে, তৌহিদ আফ্রিদির দিকে চেয়ে দেখেন। ওনার অনেক টাকা পয়সা আছে বা ছিল, কিন্তু তার দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সে আজ ধরা খেয়েছে, সে আজ গ্রেপ্তার হয়েছে। তাই আসুন আমরা হালাল পথে অর্থ উপার্জন করি, হালালভাবে জীবিকা নির্বাহ করি। আল্লাহ হাফেজ।